হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজত। তিনি বলেন, আমেরিকা ও ইসরায়েলে বুঝতে পেরেছে এই জলপথ সচল করার কোনো সামরিক পথ খোলা নেই। ওমানের সঙ্গে আলোচনা করেই নতুন নৌপথ নির্ধারণ করছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরিনার এক প্রতিবেদনে আন্তর্জাতিক মহলে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। দেশটির জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আলী নিকজাত হরমুজ প্রণালী নিয়ে বড় ঘোষণা দিয়েছেন। ভার্চুয়াল এক বিশেষ অধিবেশনে তিনি বলেন, কৌশলগত এই জলপথ আর কখনোই আগের অবস্থায় ফিরবে না। শত্রুদের সমস্ত সামরিক হুমকি অগ্রাহ্য করে ইরান নিজের অবস্থানে অনড়। ইরানি এই নীতি নির্ধারকের মতে আমেরিকা ও ইসরায়েল খুব কঠিনভাবে একটি বাস্তব সত্য বুঝতে পেরেছে। হরমুজ প্রণালী নতুন করে উন্মুক্ত করার কোনো সামরিক সমাধান এখন আর অবশিষ্ট নেই। আলোচনার টেবিলে ইরান তার শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। পশ্চিমা পরাশক্তিগুলোকে এখন মধ্যপ্রাচ্যের এই নতুন আঞ্চলিক শৃঙ্খলা মেনে নিতে হবে। বন্ধুভাবাপন্ন প্রতিবেশী দেশ ওমানের সঙ্গে সমঝোতার বিষয়টিও সামনে এনেছেন ডেপুটি স্পিকার। তিনি জানান, ওমানের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী নির্ধারিত জলপথই এখন একমাত্র বৈধ রুট। ইরানের সশস্ত্র বাহিনীর নির্দেশনা মেনে এই পথে বাণিজ্য জাহাজ চলাচল করতে পারবে। তবে সব বিদেশি জাহাজকে অবশ্যই তেহরানের দেয়া বিশেষ শর্ত মেনে চলতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরিনার খবর অনুযায়ী এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের সব বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ। দেশটির সর্বোচ্চ নেতার সরাসরি আদেশ মেনে কাজ করছে সশস্ত্র বাহিনী। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে। নিয়মের সামান্য ব্যতিক্রম হলেই কড়া পদক্ষেপ নেবে তেহরান। ইরিনার তথ্য অনুযায়ী যুদ্ধ চলাকালীন সময়ে ইরান কূটনৈতিক আলোচনার পথ খোলা রেখেছিল, শত্রুদের ভুল ধারণা ভেঙে দিতে এবং হরমুজ প্রণালীর বাস্তব পরিস্থিতি বোঝাতে চেষ্টা করেছে তেহরান। এখন সেই প্রচেষ্টার সুফল দৃশ্যমান হচ্ছে। নতুন এই আঞ্চলিক সমীকরণ মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আনতে চলছে। কৌশলগত এই সমুদ্রপথের উপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব বাণিজ্যে তেহরানের প্রভাব আরও বাড়ল। নতুন এই নৌনিরাপত্তা রুটের কার্যকারিতা এখন সময়ের ব্যাপার মাত্র। মেহেদী হাসান, এটিএন নিউজ।